আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ পড়ো। এখন নামাজ কেমনে পড়বো? আল্লাহ পাক অন্যত্র বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা ধৌত করো তোমাদের হাত, তোমাদের মুখ, তোমাদের পা, তোমরা মাসে করো তোমাদের মাথা। এখন নামাজ কাকে বলে? ধৌত করা কাকে বলে? হাত কিভাবে ধুইব, মাথা কিভাবে মাসাজ করব, চেহারা কিভাবে ধুইব, কতটুকু ধুইব, পা কতটুকু ধুইব, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি শিখিয়েছেন, এটার নাম হলো নামাজ, যেখানে তাকবীর দিয়ে শুরু করতে হয়, তাকবীর দেওয়ার পর সূরা পড়তে হয়, ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয়। এভাবে করে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রুকু এটাকে বলে, সেজদা আরো নিচে দিকে গিয়ে যাওয়াকে বলে, জুলুস এটাকে বলে, সালাম এভাবে ফিরাতে হয়। কোরআন শরীফে কথাগুলো আপনি এইভাবে পাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনি জিনিসগুলো পাবেন। তাহলে কোরআন শরীফের থিওরি আছে, নবী প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়ব, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, বাস্তবে আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দিতে গেলে কথা লম্বা হয়ে যাবে, এজন্য সেদিকে যাব না, মূল কথাই ফিরে। আমাদের যে সংকট, সেটা রাষ্ট্রীয় সংকট। আমরা নামাজ পড়ার সময় বুঝি, আমার এই নামাজ শুদ্ধ হতে হলে আমার নবীর তরিকা, আমার নবীর পদ্ধতি, আমার নবীর দেখানো পথেই আমার হওয়া লাগবে। একটু যদি ভুল হয় তাহলে আমার নামাজ হবে না, আমি সওয়াব পাবো না। আবার দিয়ে বলে দিতে বেটি। এই জন্য কেউ নামাজ পড়লো ঠিকঠাক কিন্তু সালাম ফিরাইলো না, অথবা কেউ নামাজ পড়লো ঠিকঠাক কিন্তু পাশে যিনি আছে হেরেজি গেল, কেমন আছেন মুরব্বী মানুষ, ভালো আছেন, অথবা সে সব করলো ঠিকঠাক শুধু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, হবে? আর আসতে বলে এই সবগুলোর শুরুতের কোনোটায় তার নামাজ হবে কেন? কারণ এখানে সবগুলো ঠিকঠাক করলেও ওই যে একটা, এটা নবীর দেখানো মতপথ অনুযায়ী হয় নাই, এই জন্য তার এই নামাজ গ্রহণযোগ্য হতে পারে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনি আমি মসজিদ কেন্দ্রিক কাজে ইসলাম বুঝি, ইসলাম মানি, ইসলাম পালনের চেষ্টা করি, ফলে আপনি আমি নামাজকে ঠিক মতো পড়ি। রোজা রাখার ক্ষেত্রেও আপনি আমি খুব সতর্ক, আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন। এই জন্য কেউ সারাদিন রোজা রাখলো, ইফতারের বাকি আছে 2 মিনিট, তো 2 মিনিটে না, অসুবিধা নাই, 1 কাপ চা খেয়ে ফেললো, রোজা হবে? আর আসতে বলে কেন না? এই জন্য হবে না যে এখানে আল্লাহর বিধান যতটুকু ছিল, যতটুকু আদায় করলে ইবাদত হতো, যেইভাবে করলে ইবাদত হতো সে ওইভাবে আদায় করে নাই, যার জন্য তার এটা ইবাদত হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেশি? নবীর সুন্নাহ মানা জরুরি। হাজরিন, কথা বুঝে থাকলে বলেন, নামাজ যেমন আমার নবী শিখিয়েছেন, রোজা যেমন আমার নবী শিখিয়েছেন, হজ যেমন আমার নবী শিখিয়েছেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে চলবে, এই জিনিস আমাদের নবী আমাদের শিখিয়েছেন না শিখান নাই? আরো আসতে বলে, জোরে বলেন না। কিন্তু আমরা এই জায়গার মধ্যে আসলে আমাদের অবস্থা হয়ে যায় জোকের মতো। জোকের গায়ে লবণ ছিটায় দিলে যেমন নিজের শরীর থেকে রক্ত বের করে দিয়ে নিজে শেষ হবে, তারপরেও নিজে কখনো পরাজয় বরণ করতে চায় না। আমাদের বহু মুসলমান এমন আছেন, সব জায়গায় ধর্ম, অসুবিধা নাই,
তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় কথা বললেন না হুজুর, এটা ভিন্ন দিকে চলে, এরকম বলে যে মানুষ সমাজে আছে না? না, ফলাফল পশ্চিমারা এই সুযোগে আমাদের মাথায় ঢুকায় দিছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, গণতন্ত্রের আলোকে রাষ্ট্র চালাও, গণতন্ত্রকে মানদণ্ড মেনে তোমরা পরিচালিত হও, সুখী হবে। ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত গণতন্ত্র কোথাও মানুষকে সুখ দিতে পারেনি, অসুখী করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, মানুষকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। আবারও বলি, যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না করা যায়, ইসলামের আলোকে সমাজ, দেশ, রাষ্ট্রকে সাজানো না যায়, তাহলে এই ভাঙা রাষ্ট্র আর কোনোদিন গড়ে উঠতে পারবে না। গড়তে হলে ইসলামের বিকল্প নেই। এখন আপনার দল যেটাই হোক, আপনার আত্মপরিচয় যদি মুসলিম হয়, ইমানদার হয়, যে আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, তা আপনি এই কথা দৃঢ়প্রত্যয়ের সাথে নিজের দিলে বসান, আমার নীতি আদর্শ, নীতি হবে কোরআন, আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো সমাধান দরকার। সমাধান যদি কোরআনে থাকে, এটা শ্রেষ্ঠ সমাধান। সমাধান যদি হাদিসে থাকে, এটা শ্রেষ্ঠ সমাধান। এই মূলনীতি মাথায় আগে অনুপ্রবেশ করাতে হবে। আমি যে নেতাকেই ফলো করি না কেন, আমার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা জরুরি। আমার জন্য আমার নবীর চেয়ে উত্তম আদর্শিক নেতা আর কেউ হতে পারে না। আমার সমাজের ইমামের চেয়ে উত্তম আদর্শিক নেতা আর কেউ হতে পারে না। আলেমের চেয়ে উত্তম আদর্শিক নেতা আমার জন্য আর কেউ হতে পারে না। কেন? আমি যেই ধর্মাবলম্বী, তারা আমার ধর্মের কাছাকাছি, আদর্শের কাছাকাছি। অতএব নবীর রেখে যাওয়া আদর্শ যারা বাস্তবায়ন করে, তারাই আমার লিডিং এ আসবে, তারাই আমার নেতা হবে। তারা যারা ইসলামী ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, আমার জন্য আদর্শ আবশ্যক হলো মুসলমান হিসাবে আমি তাদেরকে সমর্থন জানাবো। অমুসলমান যুবকেরা দৃঢ়তার সাথে বলি, এই 56,000 বর্গ মাইলের মুক্তি আসবে না যদি ইসলামের আলোকে গড়তে না পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইসলামী বিপ্লব করতে না পারি। কারা কারা ইসলামী বিপ্লব করতে না, একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করে। আরো আসতে বলে, এটা যদি বলেন না আমিন। কেন আমরা গণতন্ত্রকে না বলবো, কেন আমরা ইসলামকে হ্যাঁ বলবো, জানা দরকার আছে না নাই? গণতন্ত্র আমাদেরকে বলে জনগণ সব ক্ষমতার উৎস, বলে কি বলে না? জোরে বলেন না। গণতন্ত্রের মূল থিম, সমস্ত ক্ষমতার উৎস কারা? জনগণ। আর এর বিপরীতে ইসলাম বলে, কোরআন বলে, দ্বীন বলে, শরীয়ত বলে, হাদিসে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা যার, শক্তি যার, পাওয়ার যার, তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান যদি চলতে হয়, আইন যদি চলতে হয়, তাহলে চলবে আইন কার? তাহলে বলুন, গণতন্ত্র আর ইসলাম এই দোনোটা কি কখনো একাকার হতে পারে, একীভূত হতে পারে? এবং হয়ও না। গণতন্ত্র আমাদেরকে শিখায়, মানুষ যদি চায় যে আগামীকাল থেকে আমরা পায়খানা খাবো, অনেকে হাসতেছে যে পায়খানা খাবো, এটা কেউ বলবে নাকি? এর চেয়ে খারাপ জিনিস খাচ্ছে না মানুষ? পায়খানা খাইলে তো মাতাল হবে না, পায়খানা খাইলে হাড়ের ক্ষতি হবে কিনা জানা নেই, পায়খানা খাইতে টাকা লাগবে না,
পায়খানা খাইলে মানুষ নিজের বউকে তালাক দিবে না, কিন্তু মাদক গ্রহণ করে বহু মানুষ বউ তালাক দেয়, মাদক কিনতে গিয়ে বহু মানুষ ঋণ করে, মাদক খায়া বহু মানুষ শরীরকে নষ্ট করে দেয়। এর প্রমাণ আছে না নাই? তো মাদকের পক্ষে লোক আছে না নাই? যেহেতু গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা, এই যে জনগণ চাইলে এটা বৈধ করা হবে,